এই বই বিতরণ উৎসবের কারণে। আমরা জানি বর্তমান সরকার 2010 সাল থেকে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ করে আসছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আজ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ উৎসব পালিত হচ্ছে। এটি এখন উৎসবে পরিণত হয়েছে। আর বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা আজ অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العظيم. তেলাওয়াতকৃত সূরার নাম আল ইনফিতার। মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে 82তম সূরা। মোট আয়াত সংখ্যা 19। সূরাটি অবতীর্ণ হয় মক্কায়। ইনফিতার শব্দের অর্থ হল বিদীর্ণ হওয়া, চূর্ণ বিচূর্ণ হওয়া। তেলাওয়াতকৃত আয়াত 6 থেকে 12। ইরশাদ হচ্ছে, হে মানুষ, বিভ্রান্ত কে তোমায় করিল? মহান সেই পূর্ব হতে ভুলাই রাখিল। সৃষ্টি করিয়া যিনি আরো সমন্বিত, শরীরের অংশ সকল করে পরিমিত। তোমাকে চাইলেন তিনি, যেই আকারে গঠন করিয়া দিলেন সেই প্রকারে। তোমাদের ভ্রান্তিতে থাকা উচিত নয় আর, করিলে বিচারের দিন তবু অস্বীকার। নিযুক্ত রয়েছে সকল তোমাদের উপরে, তত্ত্বাবধান সবাই ফেরেশতারা করে। অভিজাত ওই সব লেখকগণ যারা, যা কিছু তোমরা করো জানে তাহারা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 1 জানুয়ারি 2024 ইংরেজি নতুন বর্ষ এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের
নতুন শিক্ষাবর্ষের আরম্ভ। সারা দেশব্যাপী পালিত হচ্ছে বই উৎসব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা উদযাপন করছে বই উৎসব 2024। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার সম্মানিত অধ্যক্ষ এম শফিকুল আলম, ক্যাপ্টেন অধ্যক্ষ, কলেজ কোঅর্ডিনেটর, সহকারী প্রধান শিক্ষক এবং স্কুল কোঅর্ডিনেটর সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী বীর শহীদদের এবং শ্রদ্ধা নিবেদন করছি 1975 সালের 15ই আগস্ট শাহাদত বরণকারী আমাদের প্রিয়জনকে। সম্মানিত সুধী, বই উৎসব বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি মহতী উদ্যোগ। এই উৎসবে প্রতি বছর প্রথম জানুয়ারি নবম শ্রেণীতে কার্যকর শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বাস্তব যোগ্যতা ভিত্তিক শিক্ষা অর্জনে সহায়তা প্রদান করা। শিক্ষার্থীরা যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সরকারের এই মহতী উদ্যোগকে আমরা কৃতজ্ঞতার সাথে সাধুবাদ জানাই এবং এই উৎসবের এই ধারাবাহিক কার্যকে আমরা স্বাগত জানাই এবং এর সফলতা কামনা করি। পরিশেষে বাংলাদেশ সরকারকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। আমি নিভিন আফরোজ, আমি 4র্থ শ্রেণীতে উঠেছি। নতুন বছরের এই প্রথম দিনে নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামাইকুম, আমার নাম আতিফ আরফান তাহমিদ। আমি 3য় শ্রেণীতে উঠেছি। নতুন বছরে নতুন বই পাবো, এর জন্য আমি অনেক খুশি। আমি 8ম শ্রেণীর আতিকা বিনতে উনি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজ আমাদের সুযোগ্য অধ্যক্ষ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সহপাঠীগণ। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই বই দিবস, বই বিতরণ দিবস উপলক্ষে বই বিতরণ করা হবে বিনামূল্যে এবং তা বিতরণ করা হবে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত। এর মাধ্যমে আমি সহ অর্থাৎ আমার মতো শিক্ষার্থীগণ যে এতটাই উপকৃত হচ্ছে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। বই বিতরণ উপলক্ষে আমাদের মনে আজ এক নব আনন্দের সম্ভার ঘটেছে। এর জন্য আমি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের বাতিঘর শেখ হাসিনাকে। আরও অভিনন্দন জানাচ্ছি আমাদের সুযোগ্য অধ্যক্ষকে আমাদের মাঝে এই এক সুন্দর অনুষ্ঠানের পরশ পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এখানে আমি শুভেচ্ছা বাণী শেষ করছি। আজকে আমরা দীর্ঘ 1 মাস পর আবারও বিদ্যালয়ে ফিরেছি। আমার প্রিয় সহপাঠী, শ্রদ্ধেয় শিক্ষক এবং অভিভাবকদের দেখে খুবই ভালো লাগছে। আজকে একটি বিশেষ দিন। আজকে আমরা নতুন বই পাবো। নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, নমনিযুক্ত অধ্যক্ষ মহোদয় এই প্রথম আমাদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হলেন। আমরা করতালিয়ে স্যারকে বরণ করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমাদের কোমলমতি শিশু কিশোরদের শিক্ষার বিষয়ে বলেছেন, শিশুদের যথাযথ শিক্ষার ব্যত্যয় ঘটলে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং এ থেকেই বোঝা যায় আমাদের জাতির পিতা স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি কতটুকু গুরুত্ব আরোপ করেছেন। খুব স্বাধীনতার পরপর থেকে আজকের এই বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এবং কলেজ খুলনার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার প্রাণাধিক প্রিয় শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত সকল শ্রদ্ধেয় অভিভাবকগণ, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার এবং শুভ সকাল। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনায় আয়োজিত এই বই উৎসব 2024-এ আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি স্মরণ করছি সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সোনার বাংলা গড়ার একটি ধাপ হচ্ছে শিক্ষা, আর তার বাস্তবমুখী পদক্ষেপ আজকের এই বই উৎসব। এছাড়াও আমি আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষার সাথে জড়িত সকল শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের, যে তারা এই বই উৎসবকে সঠিক এবং নির্দিষ্ট সময়ে আয়োজন করার বিষয়ে খুব জিরো থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং আমাদের সবার হাতে, অথরিটি থেকে শুরু করে সব শিক্ষার্থীর হাতে সঠিক সময়ে বই পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টার শেষ হচ্ছে আজকে। আমি বর্ণিল এই বই উৎসবে আজকে যারা এই তীব্র শীত, অনেক দিন পরে আজকে আবার শীত পড়েছে, আজকে যারা তীব্র শীত উপেক্ষা করে শুধু বই নেওয়ার জন্য আপনারা এখানে এসেছেন, এই কারণে আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, নতুন বই মানে নতুন স্বপ্ন, নতুন জ্ঞানে সহায়তা করতেন, এই যে একটা অনুষ্ঠান, এটা আমরা কখনোই বছরের প্রথম দিকে পাইনি। সেই হিসেবে তোমরা আজকে 2024 সালের প্রথম দিন হাতে বই পেয়ে যাচ্ছ, এর থেকে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না। এই কারণে আমি আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেই বেগে এগিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কিছুটা পিছনে পড়েছিল, এখন নতুন করে আমরা আবার গতি ফেরত পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং এর সাথে জড়িত এরা সবাই দীর্ঘদিন গবেষণার পরে একটা এন্ড রেজাল্ট এসছে। আমরা নতুনভাবে আমাদের শিক্ষা কার্যক্রম বা নতুন শিক্ষানীতিতে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই শিক্ষা কার্যক্রমে আমি খুবই আশাবাদী এবং খুবই ফার্ম যে আমাদের নতুন ছাত্রছাত্রীরা যারা এই শিক্ষা ব্যবস্থার সাথে একদম ক্লাস 1 থেকে তারা শিখে শুরু করেছেন, এবং ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে শুধু ফলো করে যান, শিক্ষকদের ইনস্ট্রাকশনটা ফলো করে যান, এবং অদূর ভবিষ্যতে, খুব বেশি দূরে নয়, আপনি দেখতে পাবেন যে আপনার সন্তান সন্ততি পড়ালেখার ধরনে নিজেই নিজের বই নিজেই রচনা করতে পারবে ইনশাআল্লাহ। এখানে মুখস্থ বিদ্যার বিষয়ে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে শিশু বয়সে নির্জীব পড়ালেখার অপর নাম মুখস্থ বিদ্যা। ঠিক আছে, আপনি স্বরে স্বরে কখ শিখালেন, বাট একটা কবিতা যে একদম মুখস্থ করা, সেটা হচ্ছে সে মনে রাখবে, মুখস্থ করবে, অবশ্যই মেমোরি তো একটা শব্দ আছে, কিন্তু জোর করে কিছু দেখবেন বাচ্চাদেরকে
বইগুলা প্রত্যেকটা বই খুলে খুলে পাতায় পাতায় দেখবা। মানে বইয়ের প্রতি একটা ভালোবাসা তোমাদেরকে আজকে থেকেই তৈরি করতে হবে, যেই ভালোবাসাটা তোমরা কন্টিনিউ করবা ইনশাল্লাহ বছরের শেষ পর্যন্ত। আমাদের এই অন্যতম জ্ঞান অর্জনের অন্যতম, অনেক কথা বলে ফেলছি, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পরে আলাদাভাবে বসবো, কথা বলবো। বাট আজকের এই মহতীক্ষণে শুধু একটা কথাই বলতে চাই, আপনাদের এই যে আগ্রহ, আপনাদের সন্তান, আমি নিজেও একজন অভিভাবক, এই আমি আপনাদের ফিলিংসটা আমার ভিতরে রয়েছে। শুধুমাত্র এই স্কুলের জন্য না, আপনারা আপনাদের সন্তান সন্ততিকে জীবনের যেখানে দেখতে চান ওই পর্যায়কে আগে রেখে আসবেন। একজন খুব দ্রুত মানব ছিলেন, দৌড়বিদ, উনি বলেছিলেন, ইউরোপিয়ান একজন দৌড়বিদ, উনি বলেছিলেন যে তুমি যদি 100 মিটার বা যে কোনো দৌড়ে ফার্স্ট হতে চাও তাহলে দৌড় শুরুর আগেই নিজেকে ফিনিশিং লাইনে পৌঁছায় ফেলবা। এর মানে হচ্ছে যে মানে যখনই আপনি দৌড় শুরু করবেন তার আগেই ইউ আর অ্যাট দ্য এন্ড অফ দি রেস। আপনি যখনই আপনার বাচ্চাকে পড়াশোনা শুরু করাবেন, অবশ্যই আপনার বাচ্চাকে আপনি স্বপ্ন দেখাবেন, স্বপ্ন দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনার বাচ্চাকে বলবেন, এই যে বাবা দেখো, একজন ডাক্তার হলে কি হয়, একজন ডিফেন্স অফিসার হলে কি হয়। আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা মাত্র 4 জন বাচ্চাকে ডাকতে পেরেছি, বাট সবার ভিতরে এই ক্রেডেনশিয়ালস, এই যোগ্যতাটা রয়েছে। শুধু আমরা শিক্ষকরা, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আপনার অভিভাবক, আপনারা ফুটিয়ে তুলবেন যে আপনার কোন বাচ্চার মধ্যে কি ধরনের স্বপ্ন দেখালে তার কোন যোগ্যতাটা সামনের দিকে এগিয়ে আসবে। আমি পরিশেষে আপনাদের এই উপস্থিতি সকল শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলীর কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আবার উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। আহ্বান জানাচ্ছি প্রথম শ্রেণীর বালকদের। প্রথমে আসবে শাফিন রহমান। শ্রেণী শিক্ষকদের অনুরোধ করছি এদেরকে পর্যায়ক্রমে প্রস্তুত রাখার জন্য। বই গ্রহণ করছে শাফিন রহমান, এবার তৌশিকুর রহমান, আরিয়ান সাদেক, আতিফ রায়ান এবং আহানা বিন আলতাফ। তোমরা পিছনে দাঁড়িয়ে যাবে বই গ্রহণ করে, কারণ পরবর্তীতে ফটো সেশনে অংশগ্রহণ করতে হবে। মোহাম্মদ মাহাদি হাসান, মোহাম্মদ মাহাদি ইসলাম, মোহাম্মদ আহনাফ হাবিব এবং এটিআর তাইফ। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বই গ্রহণ শেষে ফটো সেশন অংশগ্রহণ করছে। আমরা জোরে করতালি দিয়ে তাহমিদ, এম জারিফ হাসান, মোহাম্মদ মাশরাফি রহমান, মোহাম্মদ সাদমান শাহরিয়ার শুদ্ধ, সর্দার রায়ান হোসেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বই গ্রহণ শেষে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। এবার মাহিনুল রহমান তাসিন, আইমান জাহিন নাবিল, মোহাম্মদ ফারহাদ জামান এবং অনিরুদ্ধ মণ্ডল।
আমরা দেখতে পাচ্ছি তারা বই গ্রহণ করছে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা বই গ্রহণ শেষ। এবার মোহাম্মদ শাফিন আহমেদ এবং মোহাম্মদ খালিদ তাসিম, আমরা দেখছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে বই গ্রহণ করছে। সম্মানিত সুধী, আমিন, আবির মোহাম্মদ মাহমুদুল হাসান, সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বই গ্রহণ শেষে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। রুমি মোনাম হামজা, মোহাম্মদ আল ইমরান হুসাইন আলিফ, রিয়াদুজ্জামান নূর এবং মোহাম্মদ শাফিন আহমেদ। আমরা দেখছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বই গ্রহণ শেষে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। এবার রাফিদ হোসাইন প্রান্ত, ফারহান তানভীর, এস এম তানভীর আহমেদ রাব্বি এবং মোহাম্মদ মুইন হাসান। সম্মানিত সুধী এবং শিক্ষার্থীবৃন্দ, মাননীয় প্রধান অতিথি মহোদয় অনুষ্ঠান কক্ষ ত্যাগ করার পূর্বে আপনারা কেউ অনুষ্ঠান কক্ষ ত্যাগ করবেন না, এ মর্মে অনুরোধ জানিয়ে রাখছি। আমরা দেখছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই গ্রহণ করারদেরকে অভিনন্দিত করে। সূর্যদেব জিৎ, আবরারুল করিম, মোহাম্মদ আবদুল্লাহ আল সাজিদ, আনারুর রহমান চৌধুরী। আমরা দেখছি নবম শ্রেণীর শিক্ষার্থীরা নূতন বই গ্রহণ শেষে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। ইয়াসমিন, নওশিন জাহিন, রুকসানা মেহজাবিন, তালিহা তাবাসসুম। ইতিমধ্যে প্রথম শ্রেণীর বালিকারা প্রথম থেকে 5 জন মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে নতুন বই গ্রহণ করে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি এরা সব ফুটফুটে মিষ্টি বাচ্চা, এদের জন্য জোরে করতালি দিই। এবার দ্বিতীয় শ্রেণী বিনতে আলম, সুবাইতা তাসনিম, জান্নাতুল মালিহা, ফারহানা মেহজাবিন।
দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ফটো সেশনে অংশগ্রহণ করছে। আক্তার, মিস আলিয়া আফরিন কথা, সাফিয়া আফরিন, ইত্তিকা দাস, সারিকা ইমরান, মুনতাহা হাসান তুব্য। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই গ্রহণ শেষে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। সম্মানিত সুধী, আমরা যদি কোমলমতি শিক্ষার্থীদেরকে করতালি দিয়ে অভিনন্দিত না করি তাহলে তারা উৎসাহিত বোধ করবে কি করে। এবার আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর বালিকারা, তাদের জন্য করতালি। গাজী আফিফা আন্নাকিয়া, তাসফিয়া খাতুন এবং ইরশাদ জাহান ফাতিমা। ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে বই গ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি, এবং তারা ফটো সেশনে অংশগ্রহণ করছে। জোরে করতালি দিয়ে তাদেরকে আমরা অভিনন্দিত উৎসাহিত করি। জাইমা আলম সারা, তাসফিয়া জামান, তাইবা জাহান, মাসিয়াত মৃত্তিকা। বই গ্রহণ করছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। এবং নতুন বই গ্রহণ শেষে তারা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। তোমার জামান, রিফা রহমান, আরিবা হোসেন, ইসমাত রহমান মহুয়া, মুসাম্মাদ আসিফ জাহান শ্রেয়া। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বই গ্রহণ করছে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে। মাননীয় প্রধান অতিথি মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে এবং উৎফুল্ল চিত্তে নববর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। প্রস্তুত থাকবো অষ্টম বালিকা আছে আতিকা বিনতে অলি, নুসরাত শাম্মী, ফাহমিদা খানম, জান্নাতুল নাইম অর্চি, লামিয়া সানজিদা। অষ্টম শ্রেণীর বালিকারা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে নতুন বই গ্রহণ করছে।
পিছনে অনেকে ঘোরাফেরা করছে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণের জন্য। ধন্যবাদ। মোসাম্মদ মাশরুফা বিনতে বশির, সাদিয়া মেহজাবিন এবং সাউদা ইয়াসমিন অরিশা মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট থেকে নতুন বই গ্রহণ করছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং ফটো সেশনে পোজ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেরি করছি।